हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। राधे 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 राधे। हे माँ काली राधा रानी राधे कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। थैंक यू यूनिवर्स, थैंक यू सो मच। हरे कृष्ण राधे राधे। थैंक यू। हरे कृष्ण। हे राधा रानी, थैंक यू सो मच। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি যে রিডিংটা করব সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। সবার সঙ্গে হচ্ছে, সবার জন্য বানাচ্ছি, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে ইউনিভার্সের কাছে অতটুকুই মানে প্রে করবেন, চাইবেন, রেজোনেট করানোর চেষ্টা করবেন। কারণ এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। আপনি যদি নিজের একান্ত ব্যক্তিগত রিডিং করাতে চান আমার থেকে, যে আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে, আপনার কি চাকরি হবে না ব্যবসা, আপনার কাজে উন্নতি হবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার সন্তান পড়াশোনা করছে না তার কি হবে, এরকম নানা প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে কি, তাই তো? তো সেরকম প্রশ্নের কোনো উত্তর যদি আপনি আমার থেকে জানতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা চার্জেবল। আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। যদি কেউ পাস্ট লাইফ বা পিএলআর করাতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কারণ আমি এখানে যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো আপনি প্রথম এসে থাকলে অবশ্যই নিজের এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন সাবস্ক্রাইব করে, তাহলেই আপনার আর আমার এনার্জি এক্সচেঞ্জ হবে এবং আপনি এই রিডিংটার থেকে যতটা আপনার জন্য অতটুকুই ক্লেম করে পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পজিটিভিটি একদম জীবনের প্রথম চাবি। নিজেকে যদি ভালো রাখতে পারেন, পজিটিভ থাকতে পারেন, যতই কঠিন জিনিস আপনার সামনে আসুক না কেন, যতই বিশাল বড় পাহাড় আপনার জীবনে আসুক না কেন, সেটা আপনি ওভারকাম করে একদিন সামনের দিকে জরুর এগিয়ে যাবেন। কারণ আপনার লাইফে আপনি পাহাড় ডিঙাতে জানেন। আপনি জীবনে অতীতেও প্রচুর প্রচুর অনেক বড় বড় পাহাড় ডিঙিয়ে এসেছেন। আজকে আপনি হয়তো মানে ভুলে গেছেন, আপনি হয়তো মনে রাখেননি। আজকের ঘটনাটা আপনাকে অনেক বেশি তাড়া করে বেড়াচ্ছে বলে হয়তো আপনি আপনার পাস্টের যে ট্রমাগুলো, যে ঝামেলাগুলোকে আপনি খুব সাহসিকতার সাথে, খুব হিম্মতের সঙ্গে সামনাসামনি করেছিলেন, সেগুলো হয়তো আজকে আপনি খেয়াল করতে পারছেন না। বাট আমি বলবো বন্ধু, আপনি একজন খুব সাহসী মানুষ। আপনার সাহস অনেক, আপনি অদম্য সাহসী একজন মানুষ। সেজন্য নিজের সাহসকে আরও 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 বাড়ান, যেখানে আপনি আরও 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 উন্নতির পথে যাবেন। কারণ আপনি সব কিছু পারেন। ইয়েস, আপনি সব কিছু পারেন। আপনার মধ্যে সে ক্ষমতা ভগবান দিয়েছে, শুধু মনের জোরটাকে একটু বাড়াতে হবে। আপনি কেন চিন্তা করেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না? কেন আপনি চিন্তা করেন? আপনি একদম ওইসব জিনিস চিন্তা করবেন না। আপনি সব পারেন, ভগবান আপনাকে সেভাবেই তৈরি করেছে। আমরা যেটা চিন্তা করি আমরা সেটাই করি। আমরা যদি ভালো চিন্তা করি আমরা ভালো কাজ করব, আমরা খারাপ চিন্তা করলে আমরা খারাপ কাজ করব। সেজন্য নিজের চিন্তা শক্তিকে সবসময় উন্নত রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার জন্য রিডিং করাতে চান করতে পারেন। আর কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের, আমি এটা স্পেশালি বলছি, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন এবং তারা অনেক সময় পার্সোনাল রিডিং নিতে গেলে একটু হিচকিচান, একটু টেনশন হয়, একটু তাদের মধ্যে মনে হয় যে কী করবো, রিডিং করবো কিনা, আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা রিডিং করবেন, ঠিক আছে? তো ভালো থাকুন। চলুন এখন যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও করব, এখন দেখব যে একটা রিডিং করব, এখন দেখব যে আপনার মানে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি যেহেতু রিডিংটা দিচ্ছি সেই জন্যই আমি কথাটা বলবো, যে আপনার এখন যে অনুভূতিটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষের জন্য, সেই অনুভূতিটা যদি
শোনার পরে আপনার মনে হয় যে হ্যাঁ সত্যি আমার তো এরকমই অনুভূতি হচ্ছে, তাহলে জানবেন আপনার যে ভালোবাসার মানুষ তার মনের মতো এরকম অনুভূতি আপনার জন্য হচ্ছে। আপনারটা যদি আপনার মেলে, জানবেন আপনার পার্টনারেরটাও আপনার সাথে মিলবে। আপনার এনার্জি মিললে তার এনার্জিও মিলবে, এটাই হচ্ছে আসল কথা। তো চলুন দেখে নেব আপনার এনার্জিতেই রাধারানী আমাকে কী গাইডেন্স দিচ্ছে। তো খুব পজিটিভ থাকুন, নিজের নাম আর নিজের পার্টনারের নামটা চোখ বুজিয়ে ভাবুন, আর অবশ্যই পুরোটা দেখবেন, কখনোই স্কিপ করে ট্যারোর ভিডিও দেখবেন না, রেজোনেট করবে না। ওকে, রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা, রাধে রাধে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী হরে কৃষ্ণা। আপনারা যারা আজকে আমাকে এখন এই মুহূর্তে দেখছেন, আপনাদের অনেকের এনার্জি বন্ধু আমি এখন এটা পারছি যে আপনারা অনেকেই কিন্তু ফ্যামিলি ম্যান, মানে আপনাদের একটা সংসার আছে, ঠিক আছে, আপনাদের একটা জীবন আছে। আনম্যারিডও প্রচুর দেখছেন, এমন নয় কি না, বাট এনার্জি আমি এরকমই পাচ্ছি। বা আপনি চাইছেন যে তার সাথে একটা হ্যাপি ফ্যামিলি বানানোর, মানে আপনারা আনম্যারিড বাট আপনাদের রিলেশনটা ততটাই পোক্ত যেখানে একটা বিয়ে হতে পারে, সেই রকম জায়গা অবধি আপনারা চলে গিয়েছেন। ওকে, সেই রকম জায়গা অবধি আপনারা চলে গিয়েছেন এবং আপনারা সেই জায়গায় পৌঁছেছেন বলেই আপনারা সম্পর্কটার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন খুঁজে পেয়েছেন। আপনি চাইছেন যে আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্ট করুক। আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট চলছে, আপনি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছেন, আপনি যন্ত্রণায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন আপনি। ওকে, আপনার মনে হচ্ছে প্লিজ কাম ব্যাক করো, ফিরে আসো, সম্পর্কটাতে আবার ফিরে আসো। তোমাকে ছাড়া জীবনে কিছুই ভাবতে পারছি না এই মুহূর্তে। আমি মনে করছি যে আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। তুমি এখন আমার জন্য একটুও কি কেয়ার করো না? একটুও কি তোমার আমার জন্য কোনো ফিলিংস নেই? আমি যে এত কাঁদি তোমার জন্য, এত কষ্ট পাই তোমার জন্য, তুমি কি তার একটু অনুভব করো না যে তুমি আমাকে কাঁদাচ্ছ? তোমার কি বিন্দুমাত্র ফিলিংস হয় না আমাকে কাঁদিয়ে? আপনার মনে এই জিনিসটা চলছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, আমি আপনার জন্য এটাই দেখতে পাচ্ছি যে আপনি এই জিনিসটা ফিল করছেন বন্ধু। ওকে, এবারে আপনি চাইছেন তার সাপোর্ট। এখন আপনার একান্ত ইচ্ছা হচ্ছে একটা সাপোর্ট চাই, তোমার একটা সাপোর্ট চাই, তোমাকে আমি আমার লাইফে ফেরাতে চাই। ঠিক আছে, আপনি চাইছেন তোমাকে আমি আমার লাইফে ফেরাতে চাই, আমি তোমার একটা সাপোর্ট চাই। ওকে, আপনার এই যে সাপোর্টটা আপনি ওনার কাছে খুঁজে বেড়াচ্ছেন, আপনি চাইছেন যে আমার দিন শুরু হোক, আমার রাত হোক, শুধুমাত্র তোমার একটা হাসি মুখ দেখে। আমি চাই মাই ডে স্টার্ট উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। তুমি শুধু আমারই থাকো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি শুধু তোমাকেই চাই। আপনি এটা চাইছেন যে আমি শুধু তোমাকেই চাই, তুমি শুধু আমার হয়ে থাকো, আমাকে আমার কাছে ফিরে এসো। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। যখনই তুমি কোনো ডিফিকাল্ট টাইমে ছিলে, যাই করেছো না কেন, তুমি কিন্তু সবসময় আমাকে তোমার লাইফে সাপোর্ট হিসেবে পেয়েছো। আমি সবসময় তোমার লাইফে সাপোর্ট হিসেবে ছিলাম, আছি এবং থাকবো। আমি তোমার লাইফে একটা সাপোর্ট সিস্টেম হয়ে সারা জীবন থাকবো। আমি থাকতে চাই তোমার লাইফে সাপোর্ট সিস্টেম হয়ে। আপনার মনে হচ্ছে যে তোমার কি আমাকে বিলকুল মনে পড়ে না? তোমার কি আমাকে মনে পড়েই না? হ্যাঁ, আমাদের জীবনটা, আমাদের ভালোবাসাটা তো একটা খুব মোটা, ভারী, একটা যত্নশীল ফাউন্ডেশনের ওপর তৈরি হয়েছিল। এমন একটা ভিত ছিল যে আজকে যারা দেখছেন অনেকেই আছেন যে অনেক বছর সম্পর্ক করেছেন, মানে অনেক বছরের একটা সম্পর্ক। আপনাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনারা আনম্যারিডও হতে পারেন, বা আপনারা এক্সট্রা ম্যারিটালও থাকলেও হতে পারে। আপনাদের রিলেশনটা না অনেক দিনের, মানে আপনারা এই সম্পর্কটাকে নিয়ে অনেক ভেবেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন। আপনারা মানে আপনাদের মনে ছিল যে এই সম্পর্কটার একটা ভবিষ্যৎ আছে। এমন নয় যে সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, নয়, আপনি এরকম ভাবেন না। আপনি ভেবেছেন এই সম্পর্কটার ডেফিনেটলি একটা ভবিষ্যৎ আছে এবং এই সম্পর্কটা নিয়ে আমি লাইফে এগোবোই এগোবো। আপনার ভেতরে সে ফিলটা ছিল। ওকে, এবং আপনি যেটা করেছেন বন্ধু, আমি আপনার এনার্জিতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি সবসময় সম্পর্কটা নিয়ে বাঁচতে চেয়েছেন এবং আপনি বলেন না আমরা বুড়ো হতে চাই একসাথে। আপনার সেই ফিলটা মনে হয়েছিল যে আমরা একসাথে নিজেরা বাঁচবো। আবার লাভস হ্যাজ নো এক্সপায়ারি ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ। তোমার সাথে আমি
বয়স্ক হতে চাই, আমি আমার সাদা চুলেও আমার তোমার ভালোবাসা মেখে থাকুক, সেই রং, যে রং সবুজ, এটাও আমি চাই। আপনি এটা চেয়েছিলেন তার সাথে, ওকে, আপনি চেয়েছিলেন তার সাপোর্ট। আপনি সব সময় এখন তার একটাকে নিয়ে, তাকে নিয়ে ভাবছেন, আপনি প্রচণ্ড পরিমাণে ব্যাডলি আপনি মিস করছেন আপনার পার্টনারকে, জাস্ট বলবো খুব বাজেভাবে মিস করছেন। এতটাই বাজেভাবে আপনি আপনার পার্টনারকে মিস করছেন যে আপনি এই মুহূর্তে খুব কান্নাকাটি করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। তা আমি একটাই বলবো, কান্নাকাটিটা বন্ধ করবেন বন্ধু, সবসময় কান্নাকাটি করবেন না, কারণ কান্নাকাটি করে তো সব কিছু পাওয়া যায় না। এটুকু আপনাকে বলতে পারি, একটু আপনাকে হিলিংয়ের প্রয়োজন আছে। কিভাবে হিলিং করবেন, আমাকে ইউনিভার্স বলছে আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে চলে গেছে, আমার কার্ড যেটা বলছে, যেটা আমি ফিল করছি। তো এই যে ইমোশনাল ব্যাগেজেস, এই যে কষ্টটা আপনি পেয়েছেন না আপনার পার্টনার থেকে, আপনি তো পেয়েছেন যে আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছে, আপনি খুব যন্ত্রণায় কাতরাচ্ছেন, ঠিক আছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আপনি মানে সবসময় তাকে চেয়েছেন নিজের করে, নিজের একান্ত ভালোবাসার মানুষটাকে যখন দেখছেন অন্য কারোর হয়ে যেতে, আপনি খুব যন্ত্রণা পেয়েছেন, আপনি কাতরাচ্ছেন। আপনি এই মুহূর্তে যেটা আপনার সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে হিলিং করা। কীভাবে হিলিং করবেন দেখুন, আমি বারবার বলছি, এটা কিন্তু জেনারেল প্রেডিকশান, পুরোপুরি যে মিলবে তা নয়। আপনাকে যে বললাম আপনার পার্টি থার্ড পার্টিতে চলে গেছে, এটা হতে পারে আপনার সাথে আপনার পার্টনার কোনো থার্ড পার্টিতে যায়নি, হতে পারে আপনার পার্টনার এমনি আপনাকে অ্যাভয়েড করছে, বুঝতে পারলাম। সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে যাবে না, যেটুকুনি আপনার ওইটুকুই নেবেন। তবে এনার্জি যেরকম পেলাম সেই অনুযায়ী বললাম। আপনাকে হিলিং করতে হবে, ইউনিভার্স বলছে একটু অ্যাডজাস্ট করো, ইউনিভার্সের সঙ্গে সময় কাটাও, খালি পায়ে একটু ঘাসের উপরে হাঁটুন, ছাদে হোক, নিজেদের বাগানে হোক, ফাঁকা জায়গায় হোক, পার্কে গিয়ে হোক, একটু ইউনিভার্সের দিকে তাকিয়ে থেকে না নিজের এনার্জিটাকে ইউনিভার্সে ব্লো করুন, ইউনিভার্সের সঙ্গে নিজের এনার্জিটাকে ম্যাচ করানোর চেষ্টা করুন। যদি করতে পারেন দেখবেন আপনি অনেকটা পজিটিভ হবেন, যতটা ডিপ্রেশনে আপনি চলে গেছিলেন তার থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং আপনি মনে করছেন যে যদি আমি বেরোতে পারি, মানে যদি আপনি এটা করতে পারেন, আমার মনে হয় আপনি আগের থেকে অনেক বেশি পজিটিভ থাকবেন। আর আপনি আপনার এনার্জি আমি যেটা পাচ্ছি বন্ধু, আপনারা একটা সময় সত্যি আপনাদের দুজনের সম্পর্কটা না খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, বলে না যেন কারোর নজর লেগেছে আপনাদের সম্পর্কটাতে, কেউ যেন না আপনাদের সম্পর্কটাকে নজর দিয়ে দিয়েছে। হতে পারে আপনারা অনেকেই লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বা কর্মসূত্রে দূরে চলে গেছেন, আপনাদের দুজনের মধ্যে একটা এনার্জি পাচ্ছি, হয়তো দূরে চলে গেছেন, কর্মসূত্রে দূরে রয়েছেন, লং ডিস্টেন্স আছেন, এই বা আপনার পার্টনার গাড়ি চালাতে খুব ভালোবাসে, বাইক চালাতে বা চার চাকা চালাতে ভীষণ ভালোবাসে, এরকম একটা এনার্জি পাচ্ছি, বা আপনি ভালোবাসেন, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি এই যে আপনাদের যে সুন্দর এত সুন্দর একটা সম্পর্ক, যেটা পাঁচজন দেখলে বলতে এত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটা যেন কারোর নজর লেগেছে, এবং সেই নজর লাগার জন্য যেন আপনাদের এই হ্যাপিয়েস্ট আপনারা যে ছিলেন, এতে যে খুশি ছিল, সেই খুশিটা যে কোথায় যেন একটা মানে ভাঙন পড়েছে। তো এই এনার্জিটা এখন আজকে আমি পেলাম আপনার। এবার আমি দেখব আপনার পার্টনারের কী এনার্জি আপনার জন্য, এবার সেটা করব। তো অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে এই অবধি মিলে গেলে এবার দেখুন বাকিটাও, আর না হলে লেট গো করবেন, জোর করে নিজের জন্যই নয়, আপনার জন্য হতেই পারে, এটা পুরোটা আপনার সাথে তো রেজোনেট নাও হতে পারে, কারণ এটা জেনারেল প্রেডিকশান হচ্ছে। তো ইউনিভার্স প্লিজ আমাকে এবার গাইড করুন, আমাকে যারা দেখছেন, আমার যিনি ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার্স, তাদের পার্টনারে কি এনার্জি আছে প্লিজ আমাকে একটু গাইড করুন ইউনিভার্স প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হরে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, রাধে 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 হরে কৃষ্ণা। দেখে দেবো আপনার পার্টনারের কি এনার্জি। হ্যাঁ দেখুন, সে না আপনাকে চিন্তা করছে এখন এই মুহূর্তে, আপনার প্রতি পুনরায় অ্যাট্রাকশান হয়েছে আবার আপনার পার্টনারের। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী। আপনার পার্টনারের আপনার প্রতি আবার একটা অ্যাট্রাকশান জন্মাচ্ছে, আপনার প্রতি আবার একটা অ্যাট্রাকশান জন্মাচ্ছে, আবার আপনাকে মনে পড়ছে তার, যে দূরত্বটা হয়ে গেছিলো, যতটা না কথা বলা, যতটা জায়গায় আপনাদের রিলেশনশিপটা পৌঁছে গেছিলো, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছে, মানে আবার যেন পুনরায় আপনার প্রতি তার একটা অ্যাট্রাকশান পাওয়ার ফিরে আসছে, আমি সেরকম এনার্জি পাচ্ছি। সে আপনাকে নিয়ে চিন্তা করছে এই মুহূর্তে, সে আপনাকে নিয়ে ভাবছে এই মুহূর্তে,
তার মনে হচ্ছে আপনার কথাগুলো, আপনারা যে সময় দুজনে একসঙ্গে মিলেমিশে কাটিয়েছিলেন, দুজনে ভালো ভালো কথা বলতেন, আপনাদের সম্পর্কটা যে আগেই বললাম যে আপনাদের রিলেশনের মধ্যে একটা ভালোবাসা ছিল, আপনাদের সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা ছিল, আপনাদের সম্পর্কের মধ্যে একটা মানে আপনাদের সম্পর্কের মধ্যে যেটা ছিল যে যন্ত্রণার থেকে আমি বলবো আপনাদের রিলেশনের একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাকে উনিও ভুলতে পারেননি। আপনার যে যন্ত্রণাটা, ওই যন্ত্রণার মধ্যেও একটা ভালোবাসা ছিল, সেই যন্ত্রণাটা উনি আপনাকে যে দিয়েছে, ভালোবাসাটা তো দেয়নি, মানে ছিঁড়ে যাওয়ার জন্য, কেটে যাওয়ার জন্য সম্পর্কটাকে তো যন্ত্রণাময় করে দিয়েছিল, কিন্তু ভালোবাসাটা ছিঁড়তে পারেনি। এখনও সেই ভালোবাসার ডোরটা, ভালোবাসার সুতাটা বেঁধে আছে আপনার সাথে, আর এই ভালোবাসার সুতাটা বেঁধে থাকার জন্যই কমিউনিকেট করতে চাইছে আপনার সাথে আপনার পার্টনার, কমিউনিকেট করতে চাইছে আপনার সাথে আপনার পার্টনার। তার মনে হচ্ছে সে আপনার সঙ্গে সঠিক জাজমেন্ট করেনি, সে অন্যায় করেছে আপনার সাথে। তার মনে হচ্ছে যে আপনাকে সে যেভাবে কথা বলেছিল, যা যা বলেছিল, সেটা আপনাকে এটা বলা তার উচিত হয়নি। সে সঠিক জাজমেন্ট আপনার সাথে করেনি, সে অন্যায় করেছে আপনার সাথে। সে নিজে খুব টক্সিক একজন মানুষ, সে নিজে খুব ফিল করতে পেরেছে, সে নিজে খুব টক্সিক একজন মানুষ, ঠিক আছে। অনেক টক্সিসিটি দেখিয়েছে, অনেক মিথ্যে কথা বলেছে আপনার সাথে একটা সময়। সে আপনাকে অনেক মিথ্যে বলেছে, সে খুব ভালো করে জানে সে আপনার সাথে অনেক অন্যায় করেছে, আপনার সাথে সে অনেক অন্যায় করেছে, এবং সে নিজেই একটা সময় আপনার থেকে অনেকটা দূরে সরে গেছিলো, যেটা কিনা আপনি চাননি যেতে, চলে যাক সেই মানুষটা। আপনি সবসময় তাকে টেনে ধরতে চেয়েছিলেন, সবসময় তার হাতটা ধরতে চেয়েছিলেন, সবসময় বলেছিলেন যে দেখো আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার হাতটা ধরতে চাই, বাট সে যে সে বেরিয়ে গেছিলো। এখন তার মনে হচ্ছে যে না, এখন সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গার থেকে, কারণ আপনাদের মধ্যে যে ডিট্যাচমেন্টের জন্ম হয়েছে, সেই জায়গার থেকে তার এনার্জি আমি যেটা ফিল করছি, সে মনে করছে যে তার এখন ফাইন্যান্সিয়ালও কিছু প্রবলেম চলছে, কিন্তু বাই দ্য ওয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এখন কিছু আর্থিক সমস্যা। দেখুন, মানুষ যখন সমস্যায় পড়ে না, আস্তে আস্তে মানুষের প্রিয়জনগুলোর কথাই খুব মনে পড়ে, ঠিক আছে। তখন এই প্রিয়জনদের মধ্যে আপনাকেই মনে পড়ছে যে কিনা তার সব পাশে সময় ছিল, সব প্রবলেমে আপনি তাকে হেল্প করেছিলেন, হ্যাঁ, অনেক সময় টাকা পয়সা দিয়ে হেল্পও করেছিলেন, এরকম এনার্জিও আমি পাচ্ছি। হয়তো আপনি বা হয়তো উনি আপনাকে টাকা পয়সা দিয়েও হেল্প করেছিল। তাই এখন তার মনে হচ্ছে যে না, এখন আপনি কোথায়। তো এখন একদম যে আপনি নিশ্চুপ, সে কিন্তু আপনাকে সার্চ করছে, খুঁজছে নানান রকম জায়গায়। আপনাদের হতে পারে কারোর বন্ধুবান্ধবের থেকে, পরিচিত বন্ধুবান্ধব বা কারোর কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে যে এখন কেমন আছেন। হতে পারে অনেক দিন পর আপনাকে আনব্লক করছে, যারা ব্লক করে রেখেছিল না, তারাও এবারে আনব্লক করে খবর নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তার এখন নিজের ইচ্ছা হচ্ছে আপনার সাথে আবার কমিউনিকেট করার, ঠিক আছে। তার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে একটা সময় আপনি তার লাইফে ছিলেন, মানে আপনার কথা মনে হতে হতে তার একটা সময় এমন মনে হচ্ছে যে সত্যি তো আমি খুব ভালো একটা মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম, বা সত্যি তো আমি খুব ভালো একটা ছেলের সাথে আমার জীবনটা ছিল, এত ভালো তো কেউ নয়, ওর মতন ভালো তো কেউ না। রিয়েলি আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ, থ্যাংক ইউ, তুমি আমার লাইফে এসেছিলে বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইউ আর অনলি মাইন, বি ইন ইয়োর লিমিটস, তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমার সঙ্গে আসো। আপনার কথা মানে তার মনে হয়েছিল কখন যে তুমি লিমিটের বাইরে চলে যাচ্ছ, আপনার কথা অনেক সময় বলেছে তুমি লিমিটের বাইরে চলে যাচ্ছ, তুমি আমাকে বেশি প্রশ্ন করো, বেশি কোয়ারিজ করো, এই যে কথাগুলো আপনাকে সে একটা সময় বলেছিল। এখন তার মনে হচ্ছে যে না, আমার ওই ধরনের কথা না বলে আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল, আবার নিজেকে কন্ট্রোল করে তোমার সাথে সম্পর্কতে আবার ফিরে যাওয়া উচিত ছিল। এই মুহূর্তে আপনার পার্টনার দেখুন আপনাকে প্রচণ্ড ভালোবাসে, ম্যারেজের এনার্জি পাচ্ছি, লেটস বি টুগেদার, সেই মানুষটা আপনাকে ভালোবাসে। এবং আপনাদের একটাই কথা বলবো, যারা ম্যারিড পার্সনের রিডিংটা দেখছেন, আপনাদের দুজনের রিউনিয়ন হতে পারে, স্বামী স্ত্রী যদি দেখে থাকেন ফিরে আসতে পারেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার কাছে। যারা লাভ রিলেশনে আছেন আপনাকে কমিটমেন্ট দেবে, আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে থেকেও এই রিডিংগুলোকে দেখেন, তাদের বলবো আপনার পার্টনারের কিন্তু আপনার প্রতি ভালোবাসা পুনরায় জাগরিত হয়েছে, মানুষটা আপনাকে ভুলে যাননি। আপনি যদি মনে করেন আপনাকে ভুলে গেছে, একদমই না। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, সে আপনাকে এখন ভালোবাসে, এই কথাটাই বলতে চায়। এই মানুষটা আপনাকে ভালোবাসে, এই কথাটা আপনাকে বলতে চায়। তো আপনি একটু ভালোবেসে মন থেকে, পজিটিভ থেকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবেন এই রিডিংটা, যে হে ঈশ্বরী প্রভু, এই যে রিডিংটা তুমি আমাকে দিলে, দেখালে, এই রিডিংটার ভালোটা যেন আমার সাথে ঘটে। সবসময় বলি এইভাবে ইউনিভার্সের কাছে কিন্তু ক্লেম করবেন আর পজিটিভ থাকবেন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে আপনি
কমেন্টের মাধ্যমে জানাবেন। পজিটিভ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। যদি না সাবস্ক্রাইব করেন, রিডিং আপনার সাথে কোনোভাবেই কিন্তু রেজোনেট করবে না বন্ধু, কারণ এনার্জি এক্সচেঞ্জ মাস্ট হয়। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। রাধারানীর কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।